অফিসের কাজগুলো করতে করতে এতটা দেরি হয়ে গেল। 11:30 বেজে গেছে, একটা রিক্সাও পাচ্ছি না। এই 5 কিলোমিটার রাস্তা আমি কিভাবে যে হেঁটে যাই, দেখি সামনে পাই কি না। একবার খারাপ হয়ে গেল। পোলাপান ছুঁয়ে এলাম বাড়ি, দেখি করতেছে। আবার যাবো না, সেখানে যাবো না, চলে যাই। এমনি আসতাম তো গাড়ি এখন বুঝিস, সাইড থেকে রাখতে পারেন না? আপনি কি হয়েছে ওষুধ কেন? করি। আমাকে একটু লিফট দেওয়া যাবে? কোথায় যাবেন? ইদিলপুর যাব। আমি তো ইদিলপুর যাবো না, সোজা চলে যাবো। একটু যদি কাইন্ডলি দিতেন। যাইতে পারতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
কপালে নেই। চাচা, ইদিলপুর যাবে? আপনার সাহেব মানুষ বাবা, রিক্সা আবার দেখি ব্যানে যাবেন। বিপদে যখন পড়েছি, কিসের ব্যান আর রিক্সা? আপনি যাবেন কিনা সেটা বলেন। আপনি কোথায় যাবেন বাবা? আমি অসুস্থ মানুষ। আমি ইদিলপুর যাব চাচা। ঠিক আছে বাবা, আপনি যখন বিপদে পড়ছেন আপনার আমি পোষায় দিয়েই বাড়িতে যাবো। অনেক উপকার হতো। ধন্যবাদ বাবা, শক্তি করে বসেন। হ্যাঁ, আপনি দেখে চালিয়ে যান, দেখে যান চাচা। আচ্ছা বাবা। চাচা, আপনি ঠিক আছেন তো চাচা? চাচা, বাবা একটু দেখে যান। আচ্ছা, দেখে যান বাবা। চাচা, আপনি বোধহয় ভীষণ অসুস্থ। আপনি পারবেন তো যেতে? হ্যাঁ পারবো বাবা। কি হলো চাচা? চাচা, চাচা, আপনি ঠিক আছেন তো চাচা? হ্যাঁ বাবা। আপনি তো ঠিক নেই। ইস, জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে। আপনি উঠেন। বাবা চাচা, আপনি বসেন চাচা, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। না বাবা, আমি চালাই নিবার পারুম বাবা। আপনি বসেন, আপনি পারবেন না বাবা। আপনি এই শরীর নিয়ে কিভাবে চালাবেন বলেন কষ্ট আমাকে? হইলেও আমি নিয়ে যাবো আপনি বাবা। পারবেন না? আপনি চুপ করে বসেন তো, আমি না, চালিয়ে নিয়ে যাচ্ছি। বাবা। আপনি বসেন। আপনি বসেন, আচ্ছা, আমি চালাই বাবা। আজকে যদি আপনার এই জায়গায় আমার বাবা হতো, আমি কি করতাম? আমি কি তাকে এখানে ফেলে রেখে যেতে পারতাম? তার জন্য তো আমার কিছু করার আছে। কি বলেন আপনি? তা হয়তো ঠিকই বাবা, তারপরেও কোনো তারপরে টরে নাই। আপনি আমার বাবার মতো, আপনি আমার বাবার বয়সী। আজ আমার বাবাটা বেঁচে নেই, তাই বলি কি আমি তার জন্য কিছু করব না? তার জন্য তো আমাকে কিছু করতে হবে। আপনি চুপ করে বসেন, আমি চালিয়ে যাচ্ছি, আমার কোনো সমস্যা হবে না। আপনি বসেন, আপনি শুধু আপনার বাসার লোকেশনটা আমাকে বলবেন। চাচা, আপনার বাসাটা কোন দিকে বলেন তো? বাবা এই মডেল বাজার উত্তরপাড়ায় স্কুলের কাছে বাবা। আচ্ছা, আমি যাচ্ছি, আপনি শক্ত করে ধরে বসেন। দেখে 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 কিন্তু চাচা।
বাবা শক্ত করে ধরেন চাচা। এই তো আর অল্প দূর আছে। বাবা আপনি আপনি বসেন বাবা আমি চালা যাবেন বাবা আরে রাখেন তো আপনি। হ্যাঁ। আমি যদি আপনার ছেলে হতাম, আপনি শোন, আমি নিয়ে যাচ্ছি তো, শোন আপনি। আমি চালাইবার পারছি বাবা আপনি শোন, শোন আপনি, শুয়ে থাকেন একটু। আপনি শোন তো। আচ্ছা চাচা, এখন আপনার কেমন লাগছে? হ্যাঁ, আপনি শক্ত করে শুধু ধরে রাখেন, আমি এই তো চলে আসছি। আচ্ছা আচ্ছা বাবা আপনি যে আমাদের বাড়িতে নামাই দিয়ে যাবেন আপনি কিভাবে যাবেন নি বাবা সেই চিন্তা আপনার করতে হবে না, আমি যেতে পারবো, আপনি কোনো টেনশন করেন না। কেমনি চাইবেন বাবা যেতে পারবো, যেতে পারবো। চাচা, স্কুল পাস করে উত্তরপাড়া চলে আসছি, আপনি কি উঠতে পারবেন? হ্যাঁ, বাবা উঠতে পারবো বাবা হ্যাঁ, আপনার বাসাটা যদি একটু দেখিয়ে দিতেন। দেখে উঠেন। বাবা ওই যে সামনে আঙ্গাসালা বাড়ি হ্যাঁ হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি। আপনি বসেন, আমি নামিয়ে দিচ্ছি। দেখে চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, করেন বাবা কিছু মনে করবেন না তো? না বাবা করেন চাচা, আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের মতো। চাচা, আপনার ছেলে মেয়ে নেই? সে অনেক কথা বাবা দেখে সাদে কি আর এই বয়সে ব্যায়াম চালাই আমার সংসারে আমার বউ এক পোলা দুই মেয়ে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাইতাম না গেল প্রাণ ধরে এত বেলা হয়ে গেল দেরি হলো যে গাড়িটা নষ্ট হয়েছিল গাড়ির চাকা লিক হয়ে গেছিল সাইডে যে বাজার টাজার করতে দেরি হয়ে গেল এক কাজ করো নাও নিয়ে তাদের রান্নাবাজি করে শেষ করো গাড়ি
শোনো খুব খিদা লাগছে বুঝছো ওই যে ইসা মাছ আনছি আর লাউডা দিয়া ভালো করে কষা কষা করে রাখবে বুঝছো আমি বেশি দেরি করা যাবো না কিন্তু আবার গাড়ি থুয়েছি অন্য ব্যক্তি ধরো আরে রামতাছি এত অস্থির হলে কাম হবো। আচ্ছা দাদা তো গাড়ি বাইর করে দাও সব ঠিক আছে নাকি হ্যাঁ সবই ঠিক আছে। মেয়েরা কই ওরা তো স্কুলে গেছে। স্কুলের কাছে তুমি তাদের রান তো আমার খাওয়া আমার বিদ্যুৎ করে দাও আচ্ছা রামতাছি এত অস্থির রং যাব না। আরো অস্থির না আমার খুব খিদা লাগছে বোঝো না আচ্ছা রামতাছি। আর ওরা স্কুল থেকে আইলে ওকে গোসল করে খাবার দিও অন্য 2-3 দিন পরে তোমার একটু বেড়াবার যাবো আচ্ছা কেউ নাই তো এই জন্য একটু কথা কই দৌড়ো তুমি খালি দূরে দূরে করো না সারাদিন রিক্সা চালায় বুঝো না কত রঙের মানুষ উঠে দূরে দেখা যায় এক মেয়ে নিয়ে আসে এক পোলা গলা ধরে কথা কয় আমার মনে করে সালা আমি যদি এরকম হইতাম বোর্ডের না দূরে কিন্তু ব্যাগ তো নাই বুঝো নাই কপাল খারাপ গাড়ি চালানো লাগে খালি দেখি আর কি করবো যাই যামনি বুঝো নাই দৌড়ো যে তুমি যে কি করবা। বুঝো না হ্যাঁ সবাই সরম সরম কিসে দৌড়ো যে তোমার প্রথম যখন বিয়ে করলাম সব তোমার ঘুরি নাই কত বাকি গেছি কত জায়গায় গেছি সেই সময় এই সময় আছে হ্যাঁ তখন তো তুমি কইতে যে না যাই একটু বেড়ে আসি এখন তুলা ফানেছে তুলা ফানেছে। হ্যাঁ তাহলে যাই। বললাম দেখি দেখিয়া রামনি তাহলে কাম করবো তাড়াতাড়ি রাখবো আচ্ছা আজকে তো মনটা খুব খুশি কি লাগতো দেখ হাসি খুশি না ভালো হাসি খুশি থাকবো না তোমার মতো একটা স্বামী পেয়েছি। আমি তো তোমার মতো বউ পাশে দিয়ে তো আমি সুখী বলো নাই তোমার মতো এরকম বউ পাশে আছে তাহলে কই না কিছু তুলা ফান বড় হয়েছে এখন তোমার আবার শরম করে আমার কাছে তুলা ফান বড় হয়েছে। বড় তুই বই বড় হইব নাকি আমরা তো বললাম না ছিল আমরা তো বড় হইছি এলা লজ্জা শরম এলা রাখো মেয়ে হবে বিয়ে দেন দূরে যায় বুঝলে ওরকম করো না। রামদা উলাডারে লেখাপড়া করানোর লাগে টাকাই পাঠাইলাম একদিন পর পর মেলা টাকা পাঠান লাগতো মেলা টাকা পাঠান লাগতো পরে টাকা পাঠাইতে পাঠাইতে আমি নিঃস্ব হয়ে পড়লাম। এদিকে আমার গিন্নিটা কঠিন অসুস্থ, তারে ভালো একটা ডাক্তার আমি দেখাইতে পারি নাই। আমার সংসারে অভাবে বাসা ভাঙল। এমন সময় খবর আইলো পোলাটা বিয়ে করে বিলাপ চলে গেছে। আমার গিন্নি এসব কষ্ট সহ্য করতে না পাই না, দুটা মেয়েকে আমার কাঁধে চাপাইয়া দিয়ে সে এই ভবনীলা পাড়ি দিল। এইভাবে কাঁদবেন না চাচা, আপনার মনকে শক্ত করতে হবে। বাবা কি হয়েছে আমার বাবার? না কিছু হয়নি, উনি ভালো আছে। ওর মা মরে যাবার পর আমার এই লক্ষ্মী মেয়েটাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে শুরু করছি, আর এইভাবে কাটতেছে আমাদের দিন। ঠিক আছে চাচা, আজ তবে আমি আসি। আর হ্যাঁ, আপনার এই শরীর নিয়ে কোনো অবস্থাতে যেন ব্যান নিয়ে বাহিরে না যান। আপনার এই সংসারের পুরো দায়িত্ব আমি দিলাম। এই সংসারের যাবতীয় খরচ আমি আজ থেকে বহন করব, আপনার ছেলে বহন করবে, আপনার কোনো চিন্তা করতে হবে না।
যান, বাসায় যান, বাসায় গিয়ে রেস্ট নেন। এই ওনাকে বাসায় নিয়ে যান, আমি কাল সকালে আবার আসবো, ঠিক আছে? আপনাকে দেখে যাব। যান, বাসায় যান, যান, দেখে নিয়ে যান, যান যান। বাবা, বাবা তোমার কষ্ট হইতেছে বাবা? বাবা বলো তোমার কেমন লাগে বাবা? ও বাবা বলো তোমার কেমন লাগে? রহিম ভাই, তোমার কোনো কষ্ট হইতেছে ভাই? আমার কও রহিম ভাই। ও ভাই, এনে কষ্ট হইতেছে? ও বাবা তোমার কেমন লাগে বাবা? বাবা তোমার কই কষ্ট হইতেছে আমাকে কও বাবা, কও। কও বাবা কও, তোমার কই কষ্ট লাগে বাবা? রহিম ভাই, তোমার কোনো কষ্ট হইতেছে ভাই? এনে আমাকে মাও মরে গেছে, তুমিও এমন করতেছো বাবা। আমাকে কার কাছে রেখে যাবা বাবা? তুমি এনে পয়সা রয়েছো কে? হাসে বলে খুঁজতেছে, যাও খুঁজে নিয়ে হ, তাড়াতাড়ি যাও। বাবা আমি তোমার টানি বাবা, আমাকে তোমার কার কাছে রেখে গেলে বাবা? ভাই রে তুই কই? আব্বা, ও আব্বা, আমার সাথে একটু কথা কও আব্বা, একটু কথা কও, একটু কথা কও আব্বা। ভাই, আমার একটা কথা কয়ে যা। ভাই, আমার শেষ কথাটা কয়ে যা, এই মেয়েগুলোর দিকে তাকিয়ে। ভাই, 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 আমি তোর ভাই না হইলেও তোর ভাইয়ের চেয়ে আমি কম না। তুই আমার শেষ কথাটা কয়ে যা। হ্যাঁ রহিম ভাই, ও রহিম ভাই, তুমি কোনো চিন্তা করো না রহিম ভাই। তোমার মেয়ে দুইটারে তো আমি চিনি, ওরা ভালো মানুষ। রহিম ভাই, তুমি কিসের জন্য চিন্তা করতে চাও? তোমার মেয়েটা তো এলাকায় অনেক মানুষের উপকার করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা পোলাপানদের কত কষ্ট করে ওদের শিক্ষা দিতেছে। তুমি কোনো চিন্তা করো না রহিম ভাই, কোনো চিন্তা করো না। তুমি এত ভেঙে পড়ো কেন? তুমি তো এলাকার চেয়ারম্যান, তোমার এত ভেঙে পড়লে তো চলবে না। তুমি বুঝবে না শাইলা, রহিম ভাই আমার কি ছিল জীবনে আমার। চাচা, আমার চাচার কি হয়েছে? চাচা, আমার চাচার কি হয়েছে? কথা কয় না কে? চাচা, রহিম ভাই, রহিম ভাই, ওই যে হাসিম আইছে আমাকে, তুমি না হাসিমটা দেখতে পাচ্ছিলে? ওই যে আমাকে হাসিম আইছে, কি খবরে কও? হাসিম, তুই আমার কাছে আয়। রহিম ভাই, তুমি কিসের চিন্তা করে এত? আমি তো আছি, আমি তো কেন মরে যাই রহিম ভাই। তোমার ছোট মেয়েটার দায়িত্ব আমি নিব। আমার ঘরে একটা ভালো আছে, আমি তোমার ছোট মেয়ের দায়িত্ব নিলাম। তুমি একটু চিন্তা করো না। এই হাসেন, তুই যাই পাড়ার সব মুরব্বীদের খবর নিয়ে আমার কথা বল, যে বলে চেয়ারম্যান সব এক্ষুনি যেতে বলছে, তাড়াতাড়ি যা তুই। কই যান ভাই আপনি? আমি তো একটু রহিম চাচার বাড়িতে যাই। রহিম চাচার বাড়িতে যেতেছেন? রহিম চাচার অবস্থা খুব খারাপ, বাসে কিনা মরে ঠিক নাই। যদি দেখ পারছেন তাহলে তাড়াতাড়ি যান, দেখবার জন্য তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান।
রহিম ভাই কি হলো তোমার? রহিম ভাই রহিম ভাই রহিম ভাই শান্ত হও তুমি একটু শান্ত হও রহিম ভাই তুমি রহিম ভাই একটু শান্ত হও তুমি। রহিম ভাই রহিম ভাই রহিম ভাই শান্ত হও। কি হয়েছে বাবা? বাবা 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 ও বাবা রহিম ভাই বাবা রহিম ভাই কি বাবা আর একটু শান্ত হও রহিম ভাই বাবা তুমি এমন করতেছো কেন বাবা? কি হইলো তোমার বাবা? কি হয়েছে তোমার? কোনো কষ্ট হইতেছে? হ্যাঁ রহিম ভাই রহিম ভাই তো আমরা সবাই আছি তোমার পাশে বাবা কি হইলো তোমার বাবা? ও বাবা 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 করতেছে কেন? বাবা বাবা সব বাবা রহিম ভাই তুই আইসাস বাবা আমি তোর লাগে অপেক্ষা করতেছি বাবা তুই আমার সংসারের দায়িত্বটা নিবি নিবি বাবা নিবি বাবা